বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত আলিপুর আবহাওয়া দপ্তরের। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ, আর কতদিন একটানা চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বৃহস্পতিবার থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং কিছু কিছু জেলায় অতি ভারী বৃষ্টির কারণে লাল এবং হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপের প্রভাব নেই, তবে মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং নতুন করে ঘূর্ণাবর্ত এই জোড়া ফলায় বৃহস্পতিবার থেকে ফের এক দফায় টানা বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। একাধিক জেলাগুলি ফের একবার প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার 7 তারিখ থেকে বাড়বে আরও ভারী বৃষ্টির দুর্যোগ। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এমনই পরিস্থিতি থাকবে শনিবারও। শনিবার 8ই আগস্ট পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এর দুর্যোগ চলবে। তবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে টানা, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে সকাল থেকে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। বৃহস্পতিবার 6 আগস্ট সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, গঙ্গাসাগর এলাকা এবং ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং নদিয়া, মুর্শিদাবাদ, পাশাপাশি বীরভূম জেলা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, এই সমস্ত গোটা এলাকা অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর জেলাতেও সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও দুপুরের পর থেকে বাকি সমস্ত জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলাগুলিতেই দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই মূলত সকাল থেকেই প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শুক্রবার 7 তারিখে একই পরিস্থিতি থাকবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে শনিবারও। শনিবার 8ই আগস্ট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে টানা ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার থেকে, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং জানিয়ে রাখি যে ভোর রাত থেকে বা সকাল থেকেই টানা ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। মূলত সকালের দিক থেকেই ভারী বৃষ্টি হবে কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া। একটু বিস্তারিতভাবে জানালে মূলত দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং কুমিরমারি এলাকা, এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এদিকে ডায়মন্ড হারবার, কুলপি এবং মহিষাদল, শ্যামপুর, তমলুক, ময়না, বাজকুল, ভগবানপুর, হলদিয়া এবং বিষ্ণুপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, আমতা, জঙ্গলপাড়া এবং মাসাদ, সিঙ্গুর, খানাকুল, ঘাটাল, হুগলি জেলার সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে। আরামবাগ, পাবা, এদিকে চন্দ্রকোনা, পাশাপাশি কেশপুর, শালবনী, গোয়ালতোড়, বিনপুর, ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, চাকুলিয়া, ভগবানপুর, আমলাগোড়া, গোপীবল্লভপুর, এসব এলাকায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি সমস্ত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া, এসব এলাকাতেও সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে।
এবং মুর্শিদাবাদে সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা, বেলডাঙ্গা এবং বিশেষ করে বহরমপুরে, বাকি সব এলাকাতেও কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে দুর্যোগ আরও বাড়বে বেশ কিছু জেলায়, যেমন কলকাতা শহর জুড়ে এবং পার্শ্ববর্তী এলাকাগুলি এবং হাওড়া জেলা, এছাড়া ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আবার দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়া বাকি সব জেলাগুলিতে দিনের একাধিক সময় অর্থাৎ বেশিরভাগ সময় মাঝে মধ্যেই বা ধাপে ধাপে ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝের বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও সকাল থেকে বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা এবং মেহেরপুর, এছাড়া সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতলক্ষ্যার দিকে উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো বাতাস এবং সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরামে কখনো মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে মূলত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বৃহস্পতিবার বিকেল সন্ধ্যার দিক থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত পর্যন্ত। শুক্রবার 7 তারিখও একই পরিস্থিতি থাকবে। শুক্রবার 7 তারিখ বা 7ই আগস্ট সকাল থেকেই বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, উপকূলবর্তী এলাকা, হলদিয়া, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, সুন্দরবন, এইসব এলাকাগুলিতে শুক্রবার 7 তারিখ থেকে সকাল থেকেই বৃষ্টি ভারী হতে পারে। বাকি সব জেলাগুলিতে কম বেশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলাতে, এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও নদিয়া জেলার বেশ কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় ভারী বৃষ্টি হবে। এছাড়া কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, এইসব জেলাগুলিতেও কম বেশি হালকা মাঝারি বৃষ্টি শুক্রবার 7 তারিখ দিনের একাধিক সময় চলতে থাকবে। গোটা বাংলাদেশ জুড়েই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, খুলনার বেশ কিছু অংশে শুক্রবার 7ই আগস্ট। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার 7 তারিখ দিনের একাধিক সময় বৃষ্টি হবে, কখনো হালকা আবার কখনো বা মাঝারি। তবে দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে মালদহ জেলা এবং দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও 7 তারিখ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 7 তারিখ দফায় দফায় দিনের একাধিক সময় হতে পারে। এই বৃষ্টির দুর্যোগ আবার শনিবার 8 তারিখও চলবে। শনিবার 8 তারিখে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে। শনিবার 8 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলা এবং নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা এবং মুর্শিদাবাদ, বীরভূমের বেশ কিছু এলাকায়। এইসব এলাকাগুলিতে মূলত শনিবার 8ই আগস্ট মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি সব জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে। তবে শনিবার রাতের পর থেকে আবার কিন্তু অর্থাৎ রাত থেকে ভারী বৃষ্টি হবে আবার ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে।